আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে বিফ সিজলিংয়ের একটি রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমার বিফ সিজলিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে ঠিক এরকম ডেলিশিয়াস। তো আমার মতো আমার রেসিপিগুলো ফলো করে বিফ সিজলিং বানালে আপনাদের বিফ সিজলিংটাও এরকম পারফেক্ট হবে। বিফ সিজলিংয়ের জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস। মাংসটাকে ঠিক এরকম করে ফালি করে নিয়েছি, এর জন্য হাড় ছাড়া মাংস আমাকে নিতে হয়েছে। এই মাংসের সাথে উপকরণগুলো আমি মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এবং নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। হাত দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, বা তার একটু বেশিও লাগতে পারে। এখানে মাংসগুলোকে আমি ফ্রাই করে নিব। তো মাংসগুলোকে আমি হাত দিয়ে একটু একটু করে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি, যেন একটির সাথে আরেকটি না লাগে। খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে মাংসগুলোকে। তো আমাকে এখানে 2 বারে ভাজতে হয়েছে মাংসগুলো। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আমি মাংসটা ভাজি করছি। একটু করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে মাংসগুলোকে। এ ফাঁকে আমি সিজলিংয়ের সসটি তৈরি করে নিচ্ছি। সস তৈরির জন্য এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এখানে 3 ধরনের সস আমি ব্যবহার করেছি সিজলিংয়ের সস তৈরি করতে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে 3 ধরনের সস। এরপর যে চুলার দ্বিতীয় মাংস এটাও আমার ভাজি হয়ে গিয়েছে। তো আমি এখানে থেকে মাংসগুলো একটা ডিশে তুলে রাখছি। আরও কিছুটা মাংস আমার রয়ে গিয়েছিল, এবার এগুলোকে ফ্রাই করছি। এরপর যে একটু তেল দিয়ে দিব মাংসটাকে ফ্রাই করার জন্য। ফ্রাই প্যানে তেল আমার শুকিয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আমার মাংস ফ্রাই। এরপর যে আমি সিজলিং তৈরি করতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি গাজর কুচি। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। রসুন কুচিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়েছি 5-6টি কাঁচামরিচ কুচি আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে সবুজ এবং হলুদ ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি, নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর নিয়েছি গাজরের টুকরো হাফ কাপ পরিমাণ। সিজলিংয়ে খুব বেশি সবজি ব্যবহার করতে হয় না, এই পরিমাণ সবজি ব্যবহার করলেই সিজলিংটা পারফেক্ট হয়। তো সবজিগুলোকে আমি 10 মিনিট ভেজে নিচ্ছি। এরপর যে দিয়ে দিলাম লবণ। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন, সবজির পরিমাণ বুঝে। তো হয়ে গিয়েছে আমার সিজলিংয়ের সবজি সিদ্ধ, দেখে বোঝা যাচ্ছে সবজিগুলোকে আধা সিদ্ধ হয়েছে। এরপর যে আমি মাংসগুলোকে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব সিজলিং সস, যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। তো সিজলিং সসটা দেওয়ার পরে সসটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এভাবেই 5 মিনিট নাড়াচাড়া করুন। তারপরে আমি চুলায় একটি ননস্টিকি তাওয়া বসিয়ে দিচ্ছি। এটা আমি রুটি ভাজার জন্য ব্যবহার করি। তো তাওয়াটাকে চুলায় আমি 10 মিনিট হিট দিয়ে গরম করে নিয়েছি। এরপর যে আমি সিজলিংগুলোকে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সিজলিং তৈরির মূল সিক্রেটটা। তো এভাবে না করলে সিজলিংটা যেন তৈরি হয় না। তো দেখুন বন্ধুরা, আমার সিজলিংটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে হয়েছে ভীষণ মজাদার। তো আমার রেসিপিটা ফলো করে সিজলিং তৈরি করলে আপনাদের সিজলিংটাও ঠিক এরকম হবে।